4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদী ঋণ ছাড়াও গুরুত্ব পাবে বাণিজ্য বিনিয়োগ। নির্বাচনী দৌড়ে থাকছেন বাইডেন, সরে দাঁড়াতে ডেমোক্র্যাট নেতাদের চাপের মধ্যে ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি। এবং রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন, টাইব্রেকারে ফ্রান্সের বিপক্ষে শেষ হল রোনালদোর ইউরো অধ্যায়। শুনছিলেন ফ্রেড সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদ। আপনাদের সঙ্গে থাকছে স্টার জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 8 জুলাই 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে যুগান্তকারী বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সফরকালে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু অগ্রাধিকার পেতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে সবচেয়ে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত 10 বছরে 4 বার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এরপর বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি সামলানোর আগেই বৈশ্বিক যুদ্ধের কারণে যে সামষ্টিক অর্থনৈতিক চাপ রয়েছে তা থেকে উত্তরণে চীনের কাছ থেকে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ও অর্থনীতিই হবে এবারের সফরের অগ্রাধিকার। 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে চীনের কাছ থেকে বাণিজ্য সহায়তা ও বাজেট সহায়তার আওতায় ঋণ, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, ব্লু ইকোনমি, মুক্ত বাণিজ্য চুক্তির সমীক্ষার ঘোষণা ও একাধিক সেতু নির্মাণ ও সংস্কার প্রসঙ্গ রয়েছে। এবারের সফরের বিশেষ দিকটি হবে আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য চীনের $700 কোটি সমপরিমাণ প্রায় 5040 কোটি ইউয়ানের বেশি ঋণ। এর মধ্যে বাণিজ্য সহায়তার আওতায় 500 কোটি ও বাজেট সহায়তার আওতায় $200 কোটি সমপরিমাণ অর্থ স্থানীয় মুদ্রায় বাংলাদেশকে ঋণ দেওয়ার কথা রয়েছে চীনের। বিজনেসে আমাদের অগ্রগতি হবে এবং আমরা ডলার উপরে যে প্রেশারটা আমাদের এখন আছে, যে রিজার্ভ নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমরা প্রচুর একটা ভালো পর্যায়ে যেতে পারবো, যেখানে আমরা বলতে পারি যে বিশেষ করে চায়নার সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স সেখানে কিন্তু কমে আসবে। এবং আমরা আশা করতেছি অচির ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন জিনিস যাচ্ছে। এটা হলো বিভিন্ন দেশ কিন্তু এখন চায়নার প্রতি এম্বার্গো দেওয়া, সেখানে তারা সরাসরি কোনো প্রোডাক্ট পাঠাতে পারে না। সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি একটা রি-এক্সপোর্ট জোন করতে পারি বাংলাদেশে, দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফর দ্য বিজনেস। চীন থেকে পণ্য আমদানি করতে বাংলাদেশকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ইউয়ান ব্যবহার করতে পারলে ডলার সাশ্রয় হবে। যে আমাদের এখানে চাইনিজ বিনিয়োগের বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার জন্য এখানে আমাদের বিভিন্ন আইন, বিশেষ করে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের এখানে আমাদের শিল্প কলকারখানার যে অবস্থান, এটার জন্য আমরা যে কাজগুলো করছি, এটার একটি সফল পরিণতি ইম্পোর্টের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজের ক্ষেত্রে আমরা চায়নার একটা বড় ধরনের। সুতরাং এই সফরে আমরা মনে করি এই দুটি ক্ষেত্রে আমরা আমাদের একটি নতুন মাইলস্টোন আমরা দাঁড় করাতে পারবো। আমরা বলে আসছিলাম যে চাইনিজ ইউএন দিয়ে যদি আমরা আমাদের এলসিগুলো করতে পারি, তো এটার জন্য চাইনিজ একটি ব্যাংকের এইখানে প্রয়োজন। সফরে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলেও আশা ব্যবসায়ীদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। মহাকাশের অজানা রহস্যের জট খোলা বা খনিজ সম্পদ খোঁজাই শুধু নয়, চাঁদে স্থায়ী বসতি এবং জ্বালানি স্টেশন তৈরি করাই এখন লক্ষ্য। এজন্যই যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের পাশাপাশি চীন, ভারত, জাপানের মতো দেশের মহাশূন্যে আধিপত্য বিস্তারের চেষ্টা। একে স্বর্ণের খনি দখল বা গোল্ড রাশের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। 21 স্পেশালে বাকিটা জানাচ্ছেন আশরাফ শুভ। এ পর্যন্ত প্রায় 150 চন্দ্র অভিযানের মধ্যে
শতাধিকে সফলতা এসেছে। এইসব অভিযানের সুবাদে চাঁদের পরিবেশ, রাসায়নিক গঠন, তাপমাত্রা, বিকিরণ সহ ভূতাত্ত্বিক তথ্য এসেছে মানুষের সামনে। চাঁদের মাটি পাথর পরীক্ষা করে জানা গেছে সৌরজগতের সৃষ্টি থেকে বিবর্তনের ইতিহাসও। চন্দ্র অভিযানের সবশেষ সাফল্য হিসেবে 2018 সালে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় জমে থাকা পানি বা বরফের সন্ধান পান বিজ্ঞানীরা। এরপর থেকেই আগ্রহ বাড়ে পরাশক্তিগুলো। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর ম্যাকডোয়েল মনে করেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো শক্তিশালী দেশগুলোর মূল লক্ষ্য এখন চাঁদে অভিযাত্রীদের বসবাসের ঘাঁটি স্থাপন করা। তবে এসব ছাপিয়ে দক্ষিণ মেরুতে সন্ধান পাওয়া পানির উৎসের দিকেই এখন সবার নজর। বিজ্ঞানীরা চাঁদে এমন একটি স্থায়ী ঘাঁটি তৈরি করতে চান যেখান থেকে মঙ্গল গ্রহ সহ অন্যান্য উপগ্রহ মহাকাশযান পাঠানো যায়। মহাকাশযানের জ্বালানি সংগ্রহ সহ নভোচারীদের থাকার ব্যবস্থাও করতে চায় শক্তিশালী দেশগুলো। পৃথিবীর তুলনায় চাঁদ থেকে কোনো মহাকাশযান পাঠাতে কম জ্বালানির দরকার হবে। এরই মধ্যে চন্দ্রপৃষ্ঠের পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন ভেঙে মহাকাশযানের জন্য জ্বালানি তৈরির প্রযুক্তিও আবিষ্কার হয়ে গেছে। অনেক খনিজ দ্রব্য ছাড়াও হিলিয়াম-3 নামের বিরল বস্তুর সন্ধানও মিলেছে চাঁদে, যাকে অফুরন শক্তির উৎস বলছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বুকে এর অস্তিত্ব না পাওয়া গেলেও চাঁদে 11 লাখ মেট্রিক টন হিলিয়াম-3 মজুদ আছে, যা 10,000 বছর মানব সভ্যতাকে চলার শক্তি দিতে পারে। তাই তো মহাকাশ নিয়ে এই প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা এই প্রতিযোগিতার নাম দিয়েছেন সেকেন্ড স্পেস রেস। এরই মধ্যে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। আবারও চাঁদে মানুষ পাঠাতে চায় দেশটি। পানির খোঁজে দক্ষিণ মেরুতে নারী সহ 4 নভোচারীকে পাঠানোর পরিকল্পনা নাসার। চাঁদে স্থায়ী নিবাস গড়তে ব্যস্ত ইউরোপ, রাশিয়া ও ভারতের মহাকাশ সংস্থাগুলো। এছাড়া 2035 সালের মধ্যে চাঁদে একটি যৌথ ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে চীন ও রাশিয়া। আশরাফ শুভ, 21 টেলিভিশন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনার পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সকাল 6টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ট পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি বাড়ার সাথে কাজীপুর সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালি ও শাহজাদপুরে বন্যা দেখা দিয়েছে। শাহজাদপুর ও এনায়েতপুরে রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ও অনিয়মের কারণে হাট পাঁচিল, সৈয়দপুর, ডেকা, জালালপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। মুহূর্তেই বিলীন হচ্ছে ঘরবাড়ি। অন্যদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা 4 উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার 165টি চরাঞ্চল পানির নিচে। পানিবন্দী অন্তত 2 লাখ পরিবার। অনেকেই রাস্তা এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দিন কাটাচ্ছেন। না কাজ করার কারণে আমাদের এলাকা ভাঙ্গে চিরা সুরমার ভাড়া দিতেছে। এরা সরকার থেকে যদি উদ্যোগ ভালো করে না নেয় তাহলে আমাদের এগুলো থাকবো না, আমাদের বাড়ি ঘর সব শেষ হবে। ঘরের ভিতরে এক কোমর পানি, ঘরের ভিতরে থাকতে পারি না, চল নিয়ে বাইরে আসিয়া সমস্যা। বাড়ি চৌধুরীর বাড়ি ঘর পানি, কেউ মনে করেন যে চকি ধর্নার সাথে বান্ধি আছে, গরু বাছুর বিশৃঙ্খল অবস্থা। মাদারীপুরের শিবচরে আরিয়াল খান নদের ভাঙন ঠেকাতে 222 কোটি টাকা ব্যয়ে স্থানীয় বাঁধের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বাঁধটিতে সুবিধা পাবেন নদী ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। রক্ষা পাবে পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা উন্নয়ন প্রকল্পগুলো। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙন কবলিত জনপদ মাদারীপুরের শিবচর। আরিয়াল খার ভাঙনে গত 1 দশকে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা, স্কুল ও হাটবাজার। নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। বর্ষার পানি বাড়লে আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। শিবচর উপজেলার বহেরাতলা, শিরোয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীরচর ইউনিয়নকে রক্ষায় নির্মিত হচ্ছে 6.5 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ। নতুন এই বাঁধ ঘিরে নদী ভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছেন এ অঞ্চলের মানুষ। যখন এই নদী বাঁধ দেশে এখন আবার পাথর হালাইতেছে, আমরা এতে খুব ভালো আছি। আল্লাহ আমাকে বাঁচাই রাখতেন, নইলে আমরা কোনোরকম থাকতে আসতাম না, বিলীন হয়ে যেতাম। মনে করেন এই এখন যে বেড়িবাঁধ হইতে আছে, যাদের সম্পদ আছে তাদের খুব ভালো হবে। হ্যাঁ,
কেন আর পরবর্তীতে আর ভাঙবে না। 4বার নদী ভাঙছে, স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, সব নদীতে ভেঙে নিয়ে গেছে এবং প্রত্যেক বর্ষায় 4-5 জন পোলাপানও এই নদীতে নিয়ে যেত। মানুষের হাঁটতে চলে সুবিধা পাবে, রাস্তা হইতেছে, মানে খুবই সুবিধা। নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় 80%। পদ্মা সেতু ঘিরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকেও রক্ষা করবে বাঁধটি। আর রিলোকেট করা লাগবে না এবং আশেপাশের যে সব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে, এগুলো রক্ষা পাবে। আস্তে আস্তে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টগুলো আরও সিকিউর হবে। আর যথাযথ মান রক্ষা করে নির্ধারিত মেয়াদ আগামী জুনের আগেই কাজ শেষে আশাবাদী ঠিকাদার। প্রথম দিনে ব্লক টেস্টে পাঠানো হয় সোজাসুজি, সেখান থেকে ব্লক টেস্ট করে রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়। কাজটুকু শেষের দিকে প্রায় আগামী 25 সালের মে মাসের মধ্যে ইনশাআল্লাহ সবটুকু কাজ শেষ হয়ে যাবে। বাঁধটিকে টেকসই ও স্থায়ী করে গড়ার আহ্বান শিবচরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। পাবনার ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে 2 দফা সময় বাড়িয়ে 4 বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ। দুর্ভোগে 10 গ্রামের মানুষ। তারা দুষছেন ঠিকাদারের সদিচ্ছার অভাবকে। আর দ্রুতই ব্রিজ নির্মাণ শেষের আশ্বাস এলজিইডির। পাবনা থেকে রাজিউর রহমান রুমির প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। পাবনার ঈশ্বরদীর গণিরঘাটে এভাবেই পড়ে আছে অসমাপ্ত ব্রিজটি। নির্মাণ কাজ শেষ হয়নি 4 বছরেও। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 96 মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় 2021 সালের 4 এপ্রিল। শেষ হওয়ার কথা ছিল 2022 সালের 8 অক্টোবর। নির্ধারিত সময়ে ঠিকাদার কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়ানো হয় গত বছরের 18 ডিসেম্বর পর্যন্ত। আরও 6 মাস পার হলেও বৃষ্টি পড়ে আছে আগের মতোই। চরম দুর্ভোগে 10 গ্রামের মানুষ, বেশি বিপাকে কৃষকরা। ব্রিজটা 2-3 বছর এইভাবেই রয়েছে, কোনো কাজ করতে না। ধাক্কা দিলে পারে তো একটা গাড়ি পাশে আসে মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। কিছুদিন পরে এই নদীতে পানি আসবে, তখন আমাদের মনে করেন সমস্যা হবে মাল জাল নিয়ে আসা। ব্রিজের যে কাজ কমপ্লিট হয়ে গেলে পর আমার যাওয়া আসার সুবিধা হবে সবচেয়ে। তবে ঠিকাদারের দাবি কাজ চলমান, শেষ হবে দ্রুতই। ঈদের ছুটি গেছিল তো, ছুটি চলে গেছিল, একটু দেরি করে আইসি আর কি। আসছে লোকজন, আসছে সব কাজ চলতেছে তো ওখানে, এখন কাজ বন্ধ নেই তো, এখন 1 লাখেরই কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আশার কথা শোনালেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীও। ঠিকাদার এবং মিস্ত্রির ভিতরে একটা কনফ্লিক্ট সৃষ্টির কারণে মিস্ত্রি প্রকল্প স্থল থেকে আসলে চলে গেছে ঠিকাদারকে না জানিয়েই। ঠিকাদারের সাথে আমাদের কথা হয়েছে, নতুন মিস্ত্রি ওখানে যাবে, আমাদের কাস্টিংগুলো শেষ হয়ে যাবে। কাজ এবং আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সোমবার 4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদী ঋণ ছাড়াও গুরুত্ব পাবে বাণিজ্য বিনিয়োগ। নির্বাচনী দৌড়ে থাকছেন বাইডেন। সরে দাঁড়াতে ডেমোক্রেট দাতাদের চাপের মধ্যে ট্রাম্পকে হারানোর প্রতিশ্রুতি। এবং রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন। টাই ব্রেকারে ফ্রান্সের বিপক্ষে শেষ হল রোনালদোর ইউরো অধ্যায়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।